নমস্কার। টেকনিক্যাল প্রসেন ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করব মনসা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য পোস্টার ডিজাইনের ফ্রি পিএলপি। বন্ধুরা, শ্রী শ্রী মনসা পূজার ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওতে দেওয়া আছে, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে বা ব্যবহার করতে কোনো প্রকার সমস্যা হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক আইডি বা পেজ, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। বন্ধুরা, নতুন নতুন ভিডিও তৈরি করতে প্রচুর সময় ব্যয় করি, কিন্তু আপনারা সেটার সুফল পান মাত্র 5 মিনিটে। আমার অনুরোধ, একটু কষ্ট করে কমেন্ট করে উৎসাহ দেবেন। আপনাদের দেওয়া উৎসাহ আমাকে কাজ করতে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমি নিয়মিত ভিডিও দিতে পারবো। আবারও অনুরোধ করব, ভিডিওতে কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। বন্ধুরা, আমরা এবার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা কাজ করবেন। তো চলুন শুরু করা যাক। Let's go. বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আপনারা ফিজিক্যাল অ্যাপটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেটাকে ব্যবহার করার জন্য আপনারা সেটা ওপেন দেবেন। ওপেনে দেওয়ার পরে আপনারা দেখবেন এইভাবে শু করবে। উপরে টিডট মেনু অপশন দেওয়া আছে, টিডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন ওপেন পিএলপি ফাইল দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে আবারও যে উপরে ডট পিএলপি রয়েছে সেখানে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে ডট পিএলপি রয়েছে সেখানে ক্লিক করবেন। ডট প্লেতে ক্লিক করলাম। এবার আপনারা যে ফাইলটা কিন্তু ডাউনলোড করেছেন সেটা কিন্তু এইভাবে এখানে শো করবে। এই যে মনসা পূজা 2025 বাই টেকনিক্যাল প্রসেন। তো আপনারা এই ফাইলটিতে ক্লিক করবেন। ক্লিক করে ওপেন অ্যান্ড হেড দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আবারও ব্রেক নেবেন। ব্রেক নেবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা যে ডিজাইনটা করেছি সেটা কিন্তু শো করতেছে। আপনি চাইলে এখানে যে সমস্ত জিনিস দেওয়া আছে আপনারা চাইলে সব কিছু নিজেদের মতো চেঞ্জ করতে পারবেন, মানে মডিফাইড করতে পারবেন, কাজ করতে পারবেন, মানে কোনো প্রকার সমস্যা হবে না। তো তার জন্য কী করতে হবে, আমি শুধুমাত্র নাম এবং ছবিটাকে চেঞ্জ করে দেখাবো, বাকিটুকু আপনারা নিজেরই করে নেবেন। তো ছবি এবং নাম চেঞ্জ করার জন্য প্রথমে আমরা লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার বলতে আপনারা কী বুঝেন আমি দেখাই। যেমন এটা হচ্ছে আমাদের লেয়ার, এটা হচ্ছে আমাদের লেয়ার। তো আমরা এখানে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে সবগুলো লক করা থাকবে, এই যে সবগুলো লক করা থাকবে আপনারা আনলক করে নেবেন। এই যে লক, এই যে ছবি লক করা রয়েছে আপনারা সেটাকে আনলক করে নেবেন। আনলক করে নিলাম এবং প্রথমে ছবিটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য ছবিতে ক্লিক করব। তারপরে আপনারা অপশন এই যে এখানে দেখতে পাবেন ফিজিক্যাল অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রিসিলেক্ট অপশন পাবেন, রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো একটা ছবি, আপনার মন মতো একটা ছবি আপনারা সামনে নিয়ে আসবেন। তো আমি আমার মন মতো একটা ছবি সামনে নিয়ে আসতেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার একটা ছবি এখানে নিয়ে এসেছি। ছবিটাকে কাস্টমাইজ মতো আপনারা পজিশন মতো করে নেবেন। এই যে রিসিলেক্ট অপশন পাবেন, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু ছবিটার সাইজটা যে কোনোভাবে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিটাকে বসিয়ে দিয়েছি। তো এবার আমি নামটাকে চেঞ্জ করব। তো নামটা চেঞ্জ করার আগে আমি ছবিটাকে আবার লক করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আনলক করা আছে, সেটাকে লক করে দিলাম। এবং আমার নাম রয়েছে এবং ফটো রয়েছে, সেটাকে আনলক করে আবার লেয়ারে ক্লিক করব। ক্লিক করে এবার দেখতে পাচ্ছেন আমি নামটাকে চেঞ্জ করব। তো তার জন্য আমি নামের উপর ক্লিক করব, এই অপশনে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করব, জায়গাটা ডিলিট করে দেবো। ডিলিট করে আমার যে আরেকটা নাম রয়েছে আমি সেটাকে এখানে নিয়ে আসবো, প্রদীপ্ত প্রসেন। এই যে আমি নামটা এনে তারপরে এটাকে পজিশন মতো বসিয়ে নেব। তো বসিয়ে দিলাম। এবার আমার পদবীকে চেঞ্জ করব। তারপর আবার সেম কাজ, পদবীতে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করব, ডিলিট করে দেব এবং আমার যে পদবী রয়েছে আমি সেটা আবার এখানে রিপিট করে দেব। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। জাস্ট এটাকে আবার এই যে পজিশন
আপনারা বুঝেন কি আমি দেখাচ্ছি যে রিলেটিভ পজিশন রয়েছে এটা দিবেন, আর এটা হচ্ছে পজিশন আর রিলেটিভ পজিশন, মানে এটা দিলে এক ক্লিকে আপনারা মধ্যস্থলে নিতে পারবেন, একবারে কর্নারে নিতে পারবেন। আপনারা আপনাদের মতো এই যে আমি দেখাচ্ছি, এই যে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কাজটা হয়ে গেছে। আপনারা যদি অন্য কোনো মডিফাইড করতে চান আপনাদের মন মতো করে কাজটা করে নেবেন। তো এবারে আপনারা কীভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য আপনারা উপরে লেয়ার দেখতে পাবেন সেভ অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন, সেভ অপশনে ক্লিক করবেন, সেভ অপশনে সেভ এজ ইমেজে ক্লিক করবেন। এখানে কাস্টম দেওয়া থাকবে, আপনারা কাস্টম চাইলে ব্যবহার করতে সময় বা ভেরি আলট্রা দিয়ে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। আপনাদের এই ডিজাইনটি বা পোস্টারটি অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ফাইলটি ব্যবহার করতে পারে। ধন্যবাদ সকলকে।